জিনিসের ইম্পর্টেন্ট জিনিস স্টাডিতে। আপনি তো সিনিয়র অনেক আসছেন, জিজ্ঞেস করেন সবকিছু স্টাডিতে। আপনি যাই করেন না কেন লাইফে, লেখাপড়া কিন্তু একটা স্টাডিজের মধ্যে দিয়ে করা লাগে। যে যত ভালো স্টাডিজ ফলো করে দেখবেন সে তত ভালো আর্ন করতেছে, মানে ভালো রেজাল্ট করে। এখন এখানে আপওয়ার্কে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপওয়ার্কে মাত্র আপনার 50টা কানেকশন ফ্রি দিবে। 50টা কানেকশন দিয়ে আপনি মাত্র 3 ডে জবে বিট করতে পারবেন। তাহলে ভাই আমার অপশন কি? আমার অ্যাকাউন্টে টাকা লাগবে কানেকশন কেনার জন্য। এক একটা কানেকশনের মূল্য হচ্ছে 15 সেন্ট। 15 সেন্ট এক একটা কানেকশনের মূল্য। তার মানে 100 কানেকশন কিনলে আমার 15 ডলার খরচা করতে হবে। 100 কানেকশনে $15, যেহেতু 15 সেন্ট, তার মানে 100 কানেকশনে বিট করতে পারতেছি কত? মাত্র 4 থেকে 5টা। এখানে আমার মিনিমাম যদি হয় ভাই 300 কানেকশন লাগে। 300 কানেকশনের দাম কত? $45। আমি বলবো এই $45 আপনার অ্যাজ এ বিজনেস ইনভেস্ট। এখন ভাই 1 লাখে $45 আমি ইনভেস্ট করতে বলিনি। আপনার ডলার কানেকশন কিনতে হলে আপনার পাসপোর্ট করা লাগবে, দেন টাকা লোড দিয়ে তারপর কানেকশন কিনতে। এখানে আমি বলি আমার ক্লায়েন্ট অ্যাকাউন্ট আছে বা আপনার, আমার লাগবে না, যদি আপনি বাইরের থেকেও নিতে পারেন। তারপরে আছে বুঝলেন আপনার 45 আমি প্রথমে ইনভেস্ট করতে বলি। এখন আপনার তো পাসপোর্ট করতে আমার 8-10 হাজার টাকা লাগতেছে। এখন আমি বলি কি আপনি ক্লায়েন্ট থেকে রিভিউ নেন, যেহেতু আমার ক্লায়েন্ট আছে আমি রিভিউ দিয়ে দেখবো। আপনি যদি আপনারও পরিচিত কোনো লোক থাকে যে ভাই রিভিউ দেয়, এখানে রিভিউ সিস্টেমটা কেমন ধরেন, আমার ক্লায়েন্ট আপনার জব সার্ভে মার্কেটে আপনি ভিট করবেন, আপনার কাজটা দিবে, আপনার টাকাটাও দিবে পাশাপাশি, মানে ওই জবটা আপনি নিজের টাকা দিয়ে কেনাইতেছেন। যাতে আপওয়ার্ক বুঝতেছেন, জিনিসটা বুঝতে পারছেন? আপওয়ার্ক মনে করতেছে এজ এ ক্লায়েন্ট, আমেরিকার ক্লায়েন্ট জব সার্ভিস আপনি বিট করতেছেন, কাজটা আপনার 5 স্টার রিভিউ দিতেছে। তার মানে আমি যদি 5টা রিভিউ ওইভাবে কমপ্লিট করি, 5টা জবে ধরেন ডিপেন্ড, আপনি $5 জব নেবেন না $10, এটা আপনার উপরে, আপনার ইনভেস্টমেন্টের উপরে। ধরলাম আমি $5 জব, এখানে $5 জব আপনি একটু খরচাটা বেশি করা হবে, কারণ যে ক্লায়েন্ট দিবে তার তো একটু লাভ দেখবে, স্বাভাবিক ব্যাপার ভাই। এখানে আমি লাভ নিই না, কারণ আমি আমার ক্লায়েন্ট দিয়ে। কারণ একটা কথা মনে রাখবেন, 200-300 টাকা খাইয়ে কোনোদিন বড় লোক হওয়া যায় না। কারণ আপনার আমার স্টুডেন্ট, আমি আপনাকে প্রতি মাসে আরো খরচা দেয়। এই ধরেন আপনারা যে টাকা দেন, এখান থেকে আমার অফিস ভাড়া যায়, নেট বিল দেয়, 2টা লোক খাটি, হ্যাগো বেতন দেয়, দেখা যায় থাকে কি বলে? থাকে না বললে বল থাকে কি? কিন্তু আমার আপনাকে টার্গেট হয়েছে আইটি। আইটি যদি আমার মেইন বিজনেস থাকলে আমি এত বিজনেস করতাম না। আমার টার্গেট হচ্ছে কি আছে, আইটিসি আমার যদি বলেন একটা সম্মানের জায়গা, যে ভালোবাসাটা অন্যান্য, আমি টাকা ইনকাম করলেও কোটিপতি হলে এই সম্মানটা পাইতাম না। আমার যখন বড় বড় অনেক স্টুডেন্ট আছে, বুড়ো দেখতে দিচ্ছে ওর মতো বিরিয়ানি আমার দিকে ফালাই দিতেছে, আমার অনেক সিনিয়র, এইটা তো আমি টাকা দিয়ে কোনোদিন পাইতাম না, পাইতাম ইম্পসিবল করবো। কারণ আজকে যদি আপনি একটা আপনার ফ্যামিলিটা সচল হয়ে যায়, আপনি যে আমার ভালোবাসার দিবেন এটা পাম। ওই সেদিন নয়ন ভাই একটা টিম অ্যাড করে দিচ্ছে, ওনার মায় আমার জন্য পিডে মিডে বানাই পাঠাইতেছে। সেদিন একজন লোক আসছে, এটা ভাই হার বাড়িতে একটা কলা লইছে, যে ইফতার বাড়িতে কলা লইছে, আর বাপে পাঠাই দিচ্ছে। আমি এটা কলা দেখিনি, এটা দেখে একটা ভালোবাসা একবার খেতে পারছে পাঠাই দেয়। মানে আমি কেউ তো এরকম নেই না, মানে যখন আসে যেমন সেদিন উনি লইছে ওনার বাসা থেকে তার শাক লইছে। এটা আমি বলি কি জানেন, এই যে এটা নট ফর টাকা, এটা টাকা দিয়ে পাওয়া যায় না। এটা কেনার স্বাদ আর এটার স্বাদ আলাদা। এটা আমি মনে করি এদের ভালোবাসা, যে ভালোবাসাটা কষ্ট করে অর্জন করে। কারণ আমি যেন আমার এই যে নাই বা ইনকাম করতেছে, বলতে ভাই আমি গাড়ি কিনছি ভাই, আর 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, ওর খুশিটা দেখতে পারতেছে। আর বাপে যখন এসে বলছে যে না বাবা পোলাটা ভালো করতেছে, এটাই তো আমার খুশি। আর বাপ যখন আমার পর খুশি, তার মানুষ কি দোয়া ভাই চাইয়ে করা লাগে? দোয়া কি মুখ দিয়ে করা লাগে রে ভাই? বর দোয়া কি মুখ দিয়ে দেওয়া লাগে? স্ট্র্যাটেজির ব্যাপার। সেই যে বললাম 200-300 টাকায় কোনোদিন মানুষ পাওয়া যায় না ভাই। আমি ওটা আমার ক্লায়েন্ট আপনার থেকে কিছু লাভ নেবে, যেমন $5 দেবো আপনার কাছ থেকে প্রায় 1600-1700 টাকার মতো নেয়, কারণ আমিও জানি ও নেয়, ও লাভ খাবে। কারণ আমি ওর যদি লাভ না দিই, 3 দিন 4 দিন পর আর কাজ করবে না। আমি যখন ওর টাকাটা দিই, তোর আমি এটা জারি মারতে আছি, তুমি কেন জব ছাড়ো না? এটা আমার বিজনেস নেই। তারপর কি হলো, আমি 5টা জব করলে আমার অ্যাকাউন্টে 5টা জব থাকতেছে, এবং আমার অ্যাকাউন্টে $25 থাকতেছে। $25 দিয়ে আমি কত? $25 আমি সব পাবো না, আমি পাবো $22। $22 থেকে আমি তো 200 কানেকশন কিনতে পারতেছি। এখন এইখানে কি আমি বলি স্ট্র্যাটেজিটা আপনার ফলো করতে এভাবে হবে, যখন আমরা অ্যাড দিই অ্যামাজন ড্রপ, আপনাকে তো আমি ড্রপ শিপিংও শিখাবো, কারণ ড্রপ শিপিং হচ্ছে মিলিনিয়ার হওয়ার একটা প্রসেস। যদি আপনি বড় লোক হইতে চান, বাড়ি গাড়ি করতে চান, আপনার ড্রপ শিপিং বা বিজনেস করতে হবে। বিজনেস তখন করবেন যখন আপনি বসেন ভাই, একটু ক্লাসটা শেষ করে অথবা ক্লাস এসে বসতে পারেন, দেখছেন ক্লাস এসে বসতে পারেন, ভিতরে এসে বসেন, কারণ আমার সামনে দুজন তো ওরা দুজন, ভিতরে বসেন, দেখ বসে সমস্যা নেই। তো আমি যদি $50 স্ট্র্যাটেজি এখন একটু দেন, $22 স্ট্র্যাটেজি ফলো করেন, কিন্তু প্রথম ফ্রিল্যান্সিং করার পর আপনার 200-300 টাকা বাতি লাগবে, বাতি লাগলে জ্বলাই দেয়। 200-300 ডলার মানে স্ট্র্যাটেজি বলবো, ধরেন আমার $22 আমার অ্যাকাউন্টে আছে আপওয়ার্কের, আমি $22 থেকে কত 200 কানেকশন কিনছি, আমার টার্গেট থাকবে 200 কানেকশন থেকে যেন আমি একটা $50 জব নেওয়াবো। এই জব নামাইতে এখন স্থান থেকে কি করতে হবে, আপনার কন্টেস্ট করতে হবে। কেন কন্টেস্ট করতে হবে? কারণ আপনি জব পাইলেন, একটা বাপ সম্প্রসারণ করছে না, স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপওয়ার্কে আপনি যদি একটা খারাপ রিভিউ খান, একটা 4 স্টার রিভিউ খান, এই যে আপনি যে আজকে একটা ডিজাইন 1 স্টার পাইছেন, এই ধরেন কোনো কারণে আল্লাহ না করুন এই ডিজাইনটা খারাপ হয়েছে দেখেই তো আপনার 1 স্টার রিভিউ দিচ্ছে, তাই না? এই জবটা যে আপনি আপওয়ার্কে পাইছেন, আপনার একটা 1 স্টার রিভিউ দিচ্ছে, আপনি চিন্তা করেন তো আপনার প্রোফাইল গায়েব হয়ে যাবে।
গায়েব মানে আপনার 100% জব থাকতে আপনার নাইমে আসবে 70 থেকে 80তে আপনার জব পাবেন না। আমি কেন কন্টেস্ট করতে বলছি? আপনি আজকে ওয়ান স্টার আছেন, আপনি পাইছেন, এটা কিন্তু আপনার প্রোফাইল অ্যাড হইতেছে না কন্টেস্ট করে, এটা কিন্তু কি হইতেছে, আপনার ডিজাইন অ্যাড হইতেছে, আপনার নিজের শুধরানোর সময় পাইতেছেন। ব্যাপারটা প্রসেসটা বলতে পারছেন কেন? অনেকে সাকসেস পায়, অনেকে সাকসেস পায় না। কথা মতন যারা চলে এরাই সাকসেস পায়, কথা মতন না পারে তারা সাকসেস পায় না। কন্টেস্ট করতে বলছি আমি আমার লাভের জন্য না, আপনার লাভের জন্য। আজকে যে ওয়ান স্টার পেয়েছেন, আল্লাহ না করুক ধরেন আপনি আজকে ওয়ান স্টার একটা ক্লায়েন্টের জব করছেন, সে আপনার একটা ওয়ান স্টার রিভিউ দিচ্ছে, আপনার ও প্রোফাইলে আপনার অস্তিত্ব খুঁজে পাইতেন না। আপওয়ার্কের নিয়ম হয়েছে 90 থেকে 100% মধ্যে যদি জব সাকসেস থাকে তাহলে আপনি কাজ পাবেন। একটা ক্লায়েন্ট যদি আপনার একটা 4 স্টার রিভিউ দেয়, আপনার 3 থেকে 4% কমে যাবে, 3 থেকে 4% রেজাল্ট কমে যাবে। আপনি 3 ডে জবে যদি 4 স্টার খান তাহলে আপনার 90 নিচে নেমে যাবে, তখন আপনার কাজ পাওয়া কষ্ট হয়ে যাবে, প্রোফাইলের র্যাঙ্ক থাকে না। দেখবেন আপনি কিছু ছবিতে, ফেসবুকে দেখেন কিছু ছবি যদি আপনি নিজের প্রোফাইল পেজে দেন আপনার ভালো লাইক করে, কিছু ছবিতে লাইক করে না, কারণ প্রোফাইলে র্যাঙ্ক করে যায়, যখন লাইক করে না। দেখবেন কোন এক সময় আপনার স্টোরিতে 500 ভিউ হয়, আবার কোন এক সময় 50টাও কেমন জানি ভিউ হয় স্টোরিতে দিলে, কারণ তখন আপনার প্রোফাইলে র্যাঙ্ক থাকে না। কেন র্যাঙ্ক থাকে না? কয়টা কারণে ফেসবুক প্রোফাইল আপনার র্যাঙ্ক দেন। এক, আপনি যদি বিজনেস কোর্স বেশি দেন। দুই, আপনি যদি ওদের যেমন জঙ্গি, সন্ত্রাসী, মারামারি, হানাহানি এই ওয়ার্ড গুলো ব্যবহার করে কোনো পোস্ট দেন, আপনার ফেসবুকে রিস্ক কমাই দেয়। তখন অনেকে বলেন না যে ভাই কমেন্ট করেন, স্টিকার কমেন্ট, ওইটা কমেন্ট করলে কি আপনার প্রোফাইলে রিস্ক বাড়ে। ফেসবুক কি পছন্দ করে? ফেসবুক সবসময় ফানি কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট পছন্দ করে। যখন যদি আপনি দেখেন প্রোফাইলে রিস্ক করে গেছে, তখন যদি একটু ফানি কন্টেন্ট কিছু দুইটা ভিডিও বা রিলস দেন, আপনার প্রোফাইলে রিস্কটা বাইরে দেন, তারপর যখন আপনি একটা পর্যন্ত কোনো প্রোফাইল পোস্টে আপনি ভালো রিস্ক পান। আপওয়ার্কও ঠিক সেম, আপনি যখন একটা ফোরেস্টের রিভিউ খান তখন আপনার অ্যাকাউন্টের প্রোফাইলে রিস্ক হয়ে যায়। আপনি যখন একটা জবে বিট করেন, আপওয়ার্কে যখন আমি সব ক্লায়েন্ট অ্যাকাউন্ট থেকে দেখাবো, আমার একটা জব বিট করেন আপনার প্রোফাইলে 10টা আইডি শো করে, 10টা আইডি শো করে, মানে আপনি কন্টেস্ট যখন ঢোকেন তখন প্রথম পেজে 10টা জব শো করে। এখানে যখন আমি কন্টেস্টে ঢুকতেছি, দেখেন এখানে প্রথম কিন্তু আমার কিছু কন্টেস্ট শো করার পর আবার সেকেন্ড পেজে কিছু কন্টেস্ট শো করে। বা আপনি নিজেই বলেন, আপনি যখন গুগলে সার্চ দেন যে মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, প্রথম পেজের পর আপনি কি সেকেন্ড পেজে কোনোদিন ঢুকছেন? ঢোকেন। আপনি কিন্তু প্রথম পেজের প্রথম সার্চ গুলোর প্রতি বেশি ক্লিক করেন। ঠিক সেম আপওয়ার্কে যখন বিট করেন আপনার অ্যাকাউন্টটা প্রথমে ভাবে র্যাঙ্কিং এ থাকে। তো আপনার প্রোফাইলে যত বেশি র্যাঙ্ক ভালো রিভিউ থাকবে তত উপরে থাকবে। তো উপরে থাকলে কি ক্লায়েন্ট খুব ভালো ক্লিক করতেছে, আমি জব বেশি পেয়েছি। তার মানে কি আমি যদি ভালো ডিজাইন না করি, আমার প্রোফাইলে র্যাঙ্ক, ক্লায়েন্ট আমার একটা ফরেস্ট রিভিউ দিলে কি হচ্ছে, আমার প্রোফাইলে জেএসএস কমতেছে, জেএসএস কমতে আমার প্রোফাইলে র্যাঙ্ক করতেছে, আমি কিন্তু জবে বিট করলে আর কি কাজটা পাইতেছি না। তার মানে কি এখানে আমি বারবার যে বলতেছি আপনার প্রোফাইলে রিস্ট রাখতে হবে, রিস্টে আমাকে ভালো ডিজাইন প্রোভাইড করতে হবে। পাশে 5 স্টার রিভিউ এসে কয়েকটা উপরে বেস করে আমি যদি আপওয়ার্ক প্রোফাইলে ঢুকি, আপওয়ার্ক আপওয়ার্কের প্রোফাইলে দেখেন, এই প্রোফাইলটা অনেকদিন কাজ করার পর এই প্রোফাইলের কোনো জেএসএস নেই, জেএসএস টোটাল ও জেএসএস টা নিয়ে গেছে, কারণ আবার কাজ করলে শুরু করলে আবার জেএসএস দিবে। দেখেন এই প্রোফাইলে এক একটা জবে 5 স্টার ডিপেন্ড করে কতগুলো কাজের উপরে। দেখেন একটা জবে 5 স্টার পাইতে হলে আপনার স্কিলে 5 স্টার পাইতে হবে, অ্যাবিলিটিতে, কমিউনিকেশন, কোয়ালিটি, ডেডলাইন আর কর্পোরেশন, এখান থেকে 3 কোয়ালিটি এন্ড ডেডলাইন, তিনটে যদি আপনি 5 স্টার পান বাকিগুলো অটোই 5 স্টার চলে আসে। কমিউনিকেশন মানে একটা ক্লায়েন্ট আপনার মেসেজ দিচ্ছে 12টায়, আপনি মেসেজ দিচ্ছেন দুপুর 12টা, আপনি মেসেজ দিচ্ছেন তারা সন্ধ্যা 6টায়, ক্লায়েন্ট কি আপনার লগে কমিউনিকেশন বেটার থাকবে? নেবার মানে 24 ঘন্টা আপনার অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকা মানে এই না যে আমি 24 ঘন্টা বসে, আপনি বাইরে গেছেন একটু বসে আছেন, একটা নেট অন করে দেখলেন যে ক্লায়েন্ট কোনো মেসেজ দিচ্ছে, ওকে ফাইন। দেন স্কিল, আপনি এই যে কন্টেস্ট করতে বলতেছে, কন্টেস্ট মানে কি আপনার স্কিল গ্রো হইতেছে। এখানে যদি একটাই 4 স্টার খাইতেন তাহলে আপনার অ্যাকাউন্টে রিভিউ থাকতো 4.74, তার মানে 4 স্টার মানে 5 এর নিচে নেমে গেছে। 4 স্টার পাইলে কি হইতো, আপনার জেএসএস 3% কমে গেছে, 2 থেকে 3% কমে গেছে। আল্লাহ না করুক ধরেন সবগুলো আপনার ওয়ান স্টার, মিনিমাম জেএসএস কমবে 10%, মানে 100 থাকলে 90তে নেমে আসবে। স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা রক্ষা করা কঠিন। অনেকে দেখবেন ফ্রিল্যান্সিং করতেছে, ফ্রিল্যান্সিং করছে, বাট ফ্রিল্যান্সিং করে লাইফ স্টেবল করে আরেকটা জিনিস। ভাই ফ্রিল্যান্সিং করে ওই ভাই $300 ইনকাম করতে পরে অ্যাকাউন্টে কাজ নাই, এরকম আছে না, অনেক খুঁজে পাবেন। ভাই ফ্রিল্যান্সিং করছে নামছি ভাই $500 মতো ইনকাম করতে, তারপরে কাজ পাই। কারণ আপনি একটা অ্যাকাউন্ট খোলার পর আপনার 100% রেসে দিচ্ছে, ওই 100 থেকে 90তে নামতে নামতে যা ইনকাম করে নিতে পারছে। স্কিল ভালো করতে পারে না, ভালো ডিজাইন শিখে না, ভালো ডিজাইন যে কোনো সেক্টর ভালো স্কিল ক্রিয়েট করে না, জেএসএস কমতেছে মানে অ্যাকাউন্টে র্যাঙ্ক কমতেছে। ফাইবার ঠিক সেম, আপনার একটা গিগ র্যাঙ্ক হয়েছে, ক্লায়েন্ট 4 স্টার রিভিউ দিচ্ছে, আপনার গিগের অস্তিত্ব নেই। ক্লায়েন্টের 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়ার কথা, ডেলিভারি দেন, আপনার অ্যাকাউন্টের অস্তিত্ব নাই। তার মানে এই সেক্টরটা কাজ করতে হলে আপনার 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকতে এবং হাই স্কিল করে নামতে হবে। আপওয়ার্কে বিশেষ করে আপওয়ার্ক, আপওয়ার্ক মানুষ ভয় পায় কারণ একটা কারণে, কারণ আপওয়ার্ক খুব সহজ, আবার আপওয়ার্ক খুব হার্ড। আপনি একবার যদি, কারণ ফাইবার যারা কাজ করে তারা 3 মাস পর অটো রিসেট হয়ে যায়,
আপনি যদি 4 স্টার রিভিউ খান 3 মাস পর সব রিসেন্টলি আবার 100 বানাই দেয়। আপওয়ার্কে আর কোনো অপশন নাই। আপওয়ার্ক যদি কোনো কারণে আপনার যদি 90 নিচে নেমে যায়, তাহলে আপনি যদি 10টা জবে বিট করেন, যদি আপনার 90 থেকে 100-র মধ্যে থাকে, আপনি যদি 10টা জবে বিট করেন, আপনার ওই জব সর্ভের মধ্যে থেকে মিনিমাম হলো 2টা জব পাওয়ার সম্ভাবনা থাকবে। 90-র নিচে নামলে মানে 80-র ঘরে যদি নেমে আসেন, আপনি 20টা জব বিট করলে 2টা জব পাবেন। 70-এর নিচে যদি নেমে তখন আপনি 50টা জব বিট করলে 2টা জব পাবেন। আর কোনো কারণে যদি আপনার 70-এর নিচে নেমে যায়, তাহলে ওই আইডি আশা বসা ছেড়ে দেন। গ্রাভিটি পার্সেন্ট না, আপনি একটা 4 স্টার রিভিউ খেলে আপনার কমবে 2 থেকে 3%, একটা 5 স্টার পেলে বাড়বে 1 থেকে 2%। তার মানে আপনার 70 টাকা এবং আপওয়ার্কের বাড়ায় কতদিন পর? 14 দিন পর পর স্টেটমেন্ট আসে। ধরেন আজকে 25 তারিখ, আজকে যদি 25 তারিখ ধরেন আজকে একটা স্টেটমেন্ট আসছে, আপনি কালকে একটা 4 স্টার খাইছেন, আপনার কিন্তু ওইটা স্টেটমেন্ট আসবে 14 দিন পরে, সাথে সাথে নয়। তার মানে আপনি যদি 70-এর ঘরে নামেন, 14 দিন পর পর স্টেটমেন্ট আসবে। তার মানে যখন 14 দিনের মধ্যে আপনি 2টা 5 স্টার পেয়েছেন, আপনার 3% বাড়াইলো। তার মানে 70 থেকে 100% আসতে আপনার কতদিন সময় লাগবে? মিনিমাম 6 মাস। 6 মাস আপনার অস্তিত্ব থাকবে? আপনি কি কাজ করতে পারবেন? একবার যদি নিচে নেমে যান, ওইখান থেকে কিন্তু রিকভার করা সো টাফ। এই জন্য বারবার বলি কন্টেস্ট করেন। কন্টেস্ট কেন? আপনার স্কিল গুলো হইতেছে। আপার যখন নামবে, আপনার কভার লেটার প্র্যাকটিস করতে হবে, কিভাবে একটা কভার লেটার প্র্যাকটিস করে। এবং এখানে আসি যে আমি একটু আগে যেটা বললাম, আমাদের যেটা ম্যানেজমেন্ট কেমন? আপওয়ার্কে আমার ধরেন 50টা কানেকশন থাকবে এবং আমি আরো কানেকশন দিয়েছি 100, তার 200, আমার আছে কত? 250। 250 কানেকশন মধ্যে আমার টার্গেট রাখবে ভাই, আমি মিনিমাম $50 একটা জব যেভাবে লোক নামাবো। আর নামাই দিলে কি লাগবে? আমার ভালো কভার লেটার প্র্যাকটিস করতে হবে। কভার লেটার উদাহরণ প্র্যাকটিস করে আমি একটা $50 জব পাইলাম। মার্কেট প্লেস আপওয়ার্ক কার্ডে আগে কাটে 20%, এখন কাটে 10%, থাকবে আমার $45। এই এখন আমি আমার $45 পাইয়ে গেছি। এই $45 থেকে আমি 300 কানেকশন আবার রিইনভেস্ট করে দেবো। আমার টার্গেট থাকে এই $45 থেকে মিনিমাম যেন আমি $200 একটা কাজ নামাইতে পারি। এবং প্রতি মাসে আপনি $45 না, আমাকে বাজার থাকে $70, মানে আপওয়ার্কে প্রতি মাসে আপনি $70 ইনভেস্টমেন্ট করেন। আপনি তো এটা চায়ের দোকানও দেন, শুধু তো চায়ের দোকান আপনি দিতে পারবেন, আপনার কেটলি লাগবে, চা পাতা লাগবে, কলস লাগবে, পানি লাগবে, ড্রাম লাগবে, কাপ লাগবে। নাও ইউ ক্যান গো ইউর বিজনেস। আপওয়ার্কে তো ঠিক আমি শূন্য হতে নাই, আমি এখন আর বিজনেস কোথাও করতে পারবেন। এখানে বলা আছে নাও দিস 2024, নাও দিস ইউ ক্যান নট গেট এনি কাইন্ড অফ ফ্রি। 2022-24 সালে আপনি কোনো কিছু ফ্রিতে পাবেন না। এক গ্লাস পানির দামও বর্তমানে 3 টাকা। ঠিক আপওয়ার্কে বা ফ্রিল্যান্সার ফাইবারে আপনি নাইমে যে ফ্রিতে ইনকাম করবেন, সেই মেথড এখন আর কোথাও নাই। এখানে আপনার কিছু ইনভেস্টমেন্ট করতে হবে, কারণ আপওয়ার্কে কানেকশন কেনা লাগবে। আপনি যদি $70 ইনভেস্ট করেন, আমরা এখানে বলতে পারতেছি $70 ইনভেস্ট করলে মাসে $500 চোখ বন্ধ করে ইনকাম করা যায়। বাংলাদেশে এমন কোনো বিজনেস নেই যেখানে 7,000 টাকা ইনভেস্ট করে মাসে 50,000 টাকা প্রফিট করবে। বাট আপওয়ার্ক অনলাইনটা পসিবল। কিভাবে পসিবল? আগে আপনার স্কিল ক্রিয়েট করতে হবে, নাও দের পর পসিবল। তার আগে এখন স্কিল করতে হলে 2, এক আপনার ডিজাইন প্র্যাকটিস করতে হবে, 2 কভার লেটার প্র্যাকটিস, 3 এই যে কমিউনিকেশন একটু আগে দেখলেন। ধরেন আপওয়ার্কে আপনি কন্টেস্ট করতেছেন, ফ্রিল্যান্সার আপনি কন্টেস্ট করতেছেন প্রতিদিন একটা, সুবিধা দিতেছি। আপনি ধরেন 10 দিনের মাথায় একটা ক্লায়েন্ট আপনার নক দিছে। ওই ক্লায়েন্ট যখন নক, আপনি তো নিজে বলছেন আমার নকের ভাই এক ক্লায়েন্ট নক দিছে, ওকে ফাইন, আমি কি করে স্ক্রিনশটটা চাই, মানে আমার তো আর টিম বিল্ড সবসময় আসা পসিবল না। আমি কি করি ভাই, স্ক্রিনশট ক্লায়েন্ট কি বলছে ওইটা বইটা আমি এবার অ্যান্সার লিখে দিই। আপনি এটা আপনার কাছে কপি পেস্ট করা। এভাবে যখন আপনি কপি পেস্ট কাজ করতেছেন, আপনি 10টা ক্লায়েন্টের সাথে কথা বলে আপনার নিজের কমিউনিকেশন বাড়তেছে না, যে কোনটার পরে কোন অ্যান্সার দেওয়া লাগতেছে। ক্লায়েন্ট জাস্ট বলছে যে নাও ইউ ক্যান, কারণ একটা ডিজাইন করছেন, এখানে লাল কালার দেওয়া ডিজাইন স্টার দেন। ক্লায়েন্ট বলছে যে ইউ ক্যান অ্যাড এ আলাদা 2 স্টার, মানে আপনি স্টার দিয়েছেন একটা, ক্লায়েন্ট বলছে, আপনি বললেন না, বুঝলেন না যে ভাই ক্লায়েন্ট কি বলছে। আমি বললাম যে ভাই ক্লায়েন্ট বলছে আপনার 2 স্টার অ্যাড করতে, তো ভাই কি অ্যান্সার দেবো? বলেন ওকে ফাইন, আই 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 অ্যাড 2 স্টার ইন এ মোমেন্ট এন্ড আই গিভ এ স্যাম্পল অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই বিজন আমি অ্যান্সারটা দিয়ে দিতাম। আপনার যখন ক্লায়েন্ট আগে পরের বার যদি এসে বলে যে ক্যান ইউ চেঞ্জ দ্য ফন্ট, আপনি কি সেম অ্যান্সারটাই দিতে পারতেছেন না? এইটাই তো আমি বলতেছি, একজন মেন্টর লাগে জাস্ট ফর এই স্টার্ট আপ পয়েন্টে, আদারওয়াইজ কোথাও লাগে না। কারণ আপনার ক্লায়েন্টে এসএমএস দিচ্ছে, আপনি যা ইউটিউব দেখে আসছেন, এটা যদি কমেন্ট করেন, সে কমেন্ট অ্যান্সার দিচ্ছে 12 ঘন্টা পর, 12 ঘন্টার মধ্যে কন্টেস্ট নিয়ে গেছে। পাইতেছেন? পাইতেছেন তো না। আপনাকে আমি আপওয়ার্ক গ্রুপে অ্যাড করে দিতেছি, যে আপওয়ার্ক গ্রুপ বলতেছেন ভাই আপনারা তো আমরা সবসময় পাইনি। ভাই আমি জানি, আমি ব্যস্ত থাকি অলরেডি। এটা এখানে একটা আপনাদের জন্য কম, এখানে আপওয়ার্কে যারা কাজ করে সব একদম প্রথম ব্যাচ থেকে শেষ করে 24 নম্বর ব্যাচে সবাই আছে। আপনারা তো মেবি আছেন। একটা প্রবলেম ফেস করলে এখানে কেউ না কেউ আপনার সলিউশন দেওয়ার জন্য রেডি, কেউ না কেউ সবসময় সলিউশন দেওয়ার জন্য রেডি। বলা হয়েছে। এবং আমার অফিসে আগামী মাস থেকে মেন্টর আসতেছে। কোনো প্রবলেম হলে আমি না থাকলে সেখানে এখানে 24 আওয়ার্স কেউ না কেউ থাকবে, মেন্টর পাবেন। বুঝতে পারছেন? এখানে এখন আমি ঢাকা গেলে যে ব্যাচ ক্লাস বন্ধ যেতে এমন থাকতেছে না। আমি বরিশাল নাই, আপনি টেরই পাবেন না, ক্লাস চলতেছে, বুঝছেন? ক্লাস চলতেছে। ব্যাপার হচ্ছে এমন ভাবে আমি সেট আপটা সাপোর্টটা আপনাদের করানো সব বুঝান। তারপরে যদি আপনি কাজ না করতে পারেন ভাই, আমার তো কোনো কিছু করার থাকে না। আপনি এই যে ক্লায়েন্টের রিভিউ কেমনে পাবেন সেটা আমি ম্যানেজ করে দিতেছি, প্রোফাইল কিভাবে সাজাবেন, 100% কিভাবে করবেন। ভাই আমার প্রোফাইল যদি একটা 4 স্টার রিভিউ খায়, আমি কিভাবে আবার 5 স্টার রিভিউ পাবো, সব সঞ্চাম ভাই।
আমি একটা জব করছি, $50, $500, $50 কাজ করছি ভাইয়া, আমার ক্লায়েন্ট যদি একটা 4 স্টার রিভিউ দিচ্ছে, ওকে ফাইন, $50 আবার ইনভেস্ট করেন অ্যাকাউন্টে, 2টা 5 স্টার রিভিউ নেন, তাহলে কি আমার মাইনাসে মাইনাসে কাটালে প্লাস হয়ে যাইতেছে। এতটা যদি সহজ না রে ভাইয়া, এখানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট লাগবে, আপওয়ার্কের ক্লায়েন্ট অ্যাকাউন্ট, বাংলাদেশে কোনো পেমেন্ট মেথড আপনার নাই না, এখানে ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডমের অ্যাকাউন্ট লাগবে, বুঝতে পারছেন? এতটা যদি সহজ হয় তাহলে কইলাম না, এই যে একটু আগে যে গ্যারান্টি দিলাম, বরিশালে যদি কোনো আইটি ইনস্টিটিউট আপনার আপওয়ার্ক নিয়ে ক্লাস দেয়, ফ্রিল্যান্সিং ছাইড়ে দেবো, এই কথাটা কেমনে বলো? কারণ প্রোফাইল, আপওয়ার্কে আপনি প্রোফাইল অ্যাপ্রুভ করাইতে পারবেন না। ফাইবার যেমন আপনি অ্যাকাউন্ট খুললেই অ্যাকাউন্ট হয়ে যায়, আপনি আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করে একটা জিনিস, এবং আপওয়ার্কে প্রোফাইল অ্যাপ্রুভ করানো লাগে। এটা ফেসবুকের মতো না যে আমি জিমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, নাম দিলাম, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাকাউন্ট খুলে গেছে, অ্যাকাউন্ট খোলা। আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, বাট আপনার প্রোফাইল অ্যাপ্রুভ করবে কিনা এটা আপওয়ার্ক নিজে জানে। আর সেখানে আমরা অ্যাজ এ সেকেন্ড অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করি। এতটুকু ডিসটেন্স তো আর প্রতিষ্ঠান চালাতে পারতাম না। ক্লায়েন্ট অ্যাকাউন্ট কিভাবে খোলা লাগবে, কিভাবে জব আপনি নিলে আপওয়ার্ক বুঝবে না এবং আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে, আপনি নিলেই হবে না। আপনি রিভিউ নিয়েছেন বা বাহির থেকে রিভিউ নিয়েছি, কিন্তু অ্যাকাউন্ট এখন কিছুদিন পর দেখবেন অ্যাকাউন্ট গায়েব হয়ে গেছে। বাট এমন ভাবে রিভিউটা প্রসেস করতে হয় একদম রিয়েল ক্লায়েন্ট অ্যাকাউন্ট থেকে, মানে যে ক্লায়েন্ট অলরেডি মার্কেটে জব সার্ভিস ওর থেকে আমি জব নিতেছি, আপওয়ার্ক নিজেও বুঝবেন, কারণ বিগ ক্লায়েন্ট প্রসেস এবং ইউনাইটেড স্টেটেরই ক্লায়েন্ট, বুঝতে পারছেন? প্রসেসটা এমন ভাবে সাজানো, আপনাকে বলতেন আমি এমন ভাবে সব সেট আপ করে দাও, তারপর যদি আপনারা সফলতা না পান, সেটা সম্পূর্ণ আপনাকে ব্যর্থতা। কোনোদিন আমার হাসরের মাঠে আগে বাধাতে পারবে না যে ভাই আমাকে জন্য কিছু করেন, বুঝতে পারছেন? এমন ভাবে আমি সেট আপ করে দাও, তারপর যদি আপনার কাজ, খালি এখানে আপনার কাজ হয়েছে ভাই পোর্টফোলিওটা তো আমার গুছানো, কন্টেস্ট করা, কেন কন্টেস্ট করতে বলছে এই আপনি বুঝবেন। আপনি যদি এখানে ধরেন আপওয়ার্ক একটা 4 স্টার আজকে যে 1 স্টার রিভিউটা পাইছেন, ধরেন আল্লাহ না করুক সব আপনার 1 স্টার রিভিউ, আপনার এই অ্যাকাউন্ট পরের 14 দিন পর আপনি খুঁজে পাইতেন না, দেখতেছেন আছে 95, পরের দিন দেখতেছেন ভাইয়া 14 দিন পর সন্ধ্যা 6টায়, মানে 14 দিনও কত তারিখ হয়, আগামী মাসের 9 তারিখ, দেখছেন অ্যাকাউন্ট নামছে কত 75%, ভাইয়া আমার অ্যাকাউন্ট তো 75 নেমে গেছে, নামবেই তো, কারণ আপনি তো 1 স্টার খাইছেন প্রোফাইলে। কেন 1 স্টার খাইছেন? আপনার ডিজাইন ক্লায়েন্ট পছন্দ করে না, তার জন্য তো 1 স্টার দিতে। ভাই আমি যদি ডিজাইন পছন্দ হয়, আমি যদি আপনাকে ভালো কাজ শিখি, আপনি আমার এই প্রতিষ্ঠানে বদনাম গাবেন? আমার কোনো পোলাপান কাজ বরিশালে বদনাম গান, কারণ বরিশাল বিভাগের মধ্যে প্রপার আইটি ইনস্টিটিউট এমনি বলতেছেন, কারণ আপনি আপার যদি ছাড় দেন, এই যে যদি এখান থেকে ছাড় দেন ভাইয়া, বেস্ট টি শার্ট ডিজাইন আপওয়ার্ড বরিশাল, এখানে সাথে চাকরির মধ্যে 14-15 অ্যাকাউন্ট আমার স্টুডেন্টের, তাহলে আপনি কেন আমার প্রতিষ্ঠানে বদনাম গাবেন? এই যে দেন, প্রথম রিয়াজ মিয়া আমার 2 নম্বর স্টুডেন্ট, শাহান 3 নম্বর, জয় 3 নম্বর ব্যাচের 2 নম্বর ব্যাচের স্টুডেন্ট, প্রথম 3টা। এই দেন শাকিল, আতিক 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 9টা। আর এটাকে বেশ 9-এর মধ্যে দেখেন 1টা, 2টা, 3টা, 3টা। প্রথম 9-এর মধ্যে 3টাই আমার স্টুডেন্ট। বরিশাল বরিশাল ডিভিশনের মধ্যে 9টা টপ আইটির মধ্যে আমার 3টা, আর এখানে আপনার এখানে 27টার মধ্যে আছে 9টা। একটা ইনস্টিটিউট, আমি তো যদি খারাপ কাজ শিখতাম তাহলে তো আমার বদনাম হইতো। এখানে কেন বলতেছি কন্টেস্ট করার জন্য, বুঝতে পারতেছেন আজকে যে জাস্ট ফর আপনি স্কিলটা গ্রো করেন, ওখানে আপনি 2টা উপকার হইতে দেখ। ক্লায়েন্ট যেভাবে আমার ডিজাইন করতেছে, আমি যদি ঠিক সেম ভাবেই ডিজাইন করে দিই, ক্লায়েন্ট আমার 1 স্টার রিভিউ তার প্রশ্নই আসে না, আসবে? ক্লায়েন্ট লাগে আপনার বাজাবাজি, ক্লায়েন্ট আপনার সিনে, ক্লায়েন্টের বাসের বাড়ির জায়গার বাসী কি আপনার জায়গা, ক্লায়েন্ট আপনার ইচ্ছাকৃত ভাবে 4 স্টার রিভিউ দিবে? ক্লায়েন্ট ওখানে আসে কাজ করাই নেওয়ার জন্য। আমি যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করে দিই, ক্লায়েন্ট কেন আমার 4 স্টার রিভিউ দেবে? তাও অটোমেটিক 5 স্টার রিভিউ পাইতে, স্যার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ডিজাইন করতে আমার তাকে প্র্যাকটিস করতে হবে। আমি যদি 100 কন্টেস্ট করি, 100 কন্টেস্ট, আপনি বলতে পারেন 100 কন্টেস্ট যদি করি, আমার অবশ্যই ভালো আসবে। আপনি যারা টুকটাক অনেকে জিম করেন, দেখেন যেদিন সকালবেলা আপনি 10টা পুশ আপ দিবেন বা একটু হাঁটাচলা করবেন, ওই দিন সারাদিন শরীরটা ভালো লাগে, মনে হয় যদি কেউ মারে আর হিটে পিটে হয়। আর যেদিন দেখবেন যদি যেদিন বেশি ঘুমান, বাইরে নেবার শরীরটা করে ম্যাচ। ব্যাপারটা ঠিক সেম। এখন যদি আপনি 100 কন্টেস্ট করেন, মানে যদি 100 পুশ আপ দিয়ে পাইবেন, দেখবেন আপনার ওই এক্সিস দেখবেন গালাকে কোনো পাথর ধাক্কা লাগলো, কেমন জানি পাথরটার তুলার মতো মনে হয়। আর যেদিন 3-4 ঘন্টা বেশি ঘুমাবেন বিকাল দিন, বাইরে দেখবেন একটা পাথর ছোট টুকরারও মনে হয় যে বিশাল একটা পাথরের মতো। ব্যাপারটা ঠিক সেম। এখন যখন আপনি 100 কন্টেস্টে নামবেন, দেখবেন আপর যখন যাবেন ওটা আপনার তুলার মতোই মনে হবে, আপর এটা কোনো ঘটনা না, কারণ আমি তো সেম কাজ আগে করছি, আমার তো স্কিল আছে। আপনি নতুন একটা 5 স্টার রেস্টুরেন্টে গেছেন, ওখান থেকে আপনার ধরেন বসে যে আপনি কোনোদিন চাউমিন দেখেন না, বসেন চাউমিন খাই দেবেন, চাউমিন চিনেন, চাউমিন এটা আবার এটা কেমনে খায়? আপনি যদি আর আগে নুডলস খাইতেন, চাউমিন ও নুডলস হওয়ার তো সমস্যা নেই, আমি কিন্তু আনইজি ফিল করি না। দেখবেন আমরা যারা প্রথম গ্রাম থেকে আসি, শহর একবার গেলে কিন্তু আনইজি ফিল করি, বার্গার এটা আবার কেমনে খাই, এখান থেকে দেখবেন সস করে দেয়, ওখান থেকে সস করে, কারণ আমাদের স্কিল নাই, আগের অভিজ্ঞতা নেই। কারণ আমাকে অভিজ্ঞতা গ্রামে থাকি, সকালবেলা পান্তা ভাত খাওয়ার অভিজ্ঞতা, ওই স্কিলটা কিন্তু থাকে না, কিন্তু এখন কিন্তু স্কিলটা হয়ে যায়। আমি নিজের কথাই বলছি, এটা অন্যের কথা না, আমার নিজের কথা। 2015 সাল আসার কথা, বার্গার খেতে আনইজি ফিল করছে, এন্ডে পড়ে যাও, এন্ডে পড়ে যাও।
এখন তার আনইজিবল হয় না, কারণ 9-10 বছর দেখা গেল কয়েকশো খাওয়াইছে। ব্যাপারটা ঠিক সেম, আমি যখন এরকম 100 কন্টেস্ট করতেছি, আমার তো আপওয়ার্কে যখন ক্লায়েন্টের ডিজাইন দিতেছি সেটা দেখলে আমার ভয় পাইতেছি না। আবার যখন ক্লায়েন্ট আমার কমেন্ট করতে, সেদিন দেখালাম না ক্লায়েন্ট কমেন্ট করে, কমেন্ট মানে তো আমি ক্লায়েন্টের সাথে ডিরেক্ট কথা বলতে পারতেছি, কমেন্টে কথা বলতে পারতেছি, কমিউনিকেশন হইতেছে না। ক্লায়েন্ট বলতেছে এটা চেঞ্জ করতে, আমি ওইটা চেঞ্জ করতে চাই, তো আমার কমিউনিকেশন হইতেছে, আমার কমিউনিকেশন স্কিলটা গ্রো হইতেছে। আমি এখানে নিজেরা শুধরানোর সময় পেয়েছি। যে আজকে আপনি যে 1 স্টার রিভিউটা পাইছেন, আপনি আমার নিজেরা শুধরানোর ট্রাই করতে পারেন না, যে ভাই কিভাবে আমার 5 স্টার রিভিউ পাইতে হবে। আমি উইন নাই ভাই, আমি 5 স্টার পাওয়া মানে আমি নাও সাকসেস, ক্লায়েন্ট আমার ডিজাইন পছন্দ করতেছে। আপনি নিজের এই যে আগে আপনি দেখবেন অনেকে কোনো রিভিউ দেন, আপনার 1 স্টার দিন, তার মানে আপনি ওই 10 জনের থেকে তো বর্তমানে আপনি আগান। আমার বিষয়ে আমি বলতেছি না, কালকে যখন আমার 2 স্টার রিভিউ দেবে তখন আমি বলবো না আমার গ্রো হইতেছে। তো যদি কালকে আমার ডিজাইন রিজেক্ট করছে, তাহলে বলতে হবে কি আমার ডিজাইন আরো চেঞ্জ করতে হবে। এই আপনি ডিজাইন চেঞ্জ করতে হবে, নিজে বলতেছেন না ভাই আমার তো 5 স্টার দিল না, তার মানে কি আমার ডিজাইন ভালো হয় না। তার মানে কি আমার এখন নিজের যদি আমি এই 15-20 দিন যদি আরো কন্টেস্ট করি, আরো প্র্যাকটিস করি, আমার উইন না হলে আমি উইন না হই, আমি তো 5 স্টার রিভিউ পাইতেছি, আমার তো উইন হওয়ার দরকার নাই। এবং উইন কেন হইতে হবে আর একটা বলছি, আপনি 30 টাকা যদি পার ডে একটা কন্টেস্ট করেন, 30 দিনে একটা কন্টেস্ট আপনি উইন হবেন না। এখানে দেখছেন তো কারা কন্টেস্ট করে। আপওয়ার্কে আপনার প্রথমে স্টার্টআপে মিনিমাম ধরেন 8 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করা লাগবে। আপনি যদি $100 কন্টেস্ট পান, বা এক মাস ধরেন দুইটা ধরেন, আপনি 3 মাসের মধ্যে এক মাসে 2টা কন্টেস্ট উইন হয়েছেন $200, একটা $100 তো আপনি এখানে ইনভেস্ট করতে পারতেছেন। আমার 10 নম্বর 9 নম্বর রেজিস্ট্রেশন ফারদিন একটা ক্লায়েন্টের কন্টেস্ট করছে $10, $10 একটা কন্টেস্ট করছে, ক্লায়েন্ট উইন করার পর ওই ক্লায়েন্ট ওরে $710 আরো এক্সট্রা কাজ করে, মানে 720 ইনকাম করছে শুধু freelancer.com থেকে। এই যে একটু আগে স্টুডেন্ট দেখালাম না আমার, এই যে আমার প্রথম স্টুডেন্ট বল, এই খাদিজা আপু, উনি কিন্তু মেয়ে স্টুডেন্ট, উনি টপ রেটেড ফ্রিল্যান্সার। এই যে উনি উনি প্রথম একটা ক্লায়েন্ট, উনি উনি একটা টপ রেট ফ্রিল্যান্সার, উনি একটা ফ্রিল্যান্সার একটা ক্লায়েন্ট থেকে ইনকাম করছে $270 একটা টি শার্ট ডিজাইন। এখন $270 মানে 27,000 টাকা। 27,000 টাকা আমার আপওয়ার্কে 10,000 টাকা ইনভেস্ট করতে আমার গায়ে বাঁচবে? তারপর তো আমার 17,000 টাকা থাকতেছে। রোহান ফারদিন এমন কোনো ব্যাচ নেই যে ব্যাচে কেউ কন্টেস্ট করে উইন না হয় না, এমন কোন স্টুডেন্ট নেই। বুঝতে পারছেন? এখানে আপনি কন্টেস্ট করতেছেন, উইনও হইতেছি, পাশাপাশি আমার স্কিলটা তো হইতেছে। আমি যখন আপওয়ার্কে ক্লাস 5 এ যাইতেছি, তখন তো আমার কেউ গায়ে আটকাইতে পারতেছেন। বুঝতে পারছেন? আর আপওয়ার্কে যে ম্যানিপুলেশনটা বুঝাইলাম, এই যে মানি ম্যানেজমেন্ট, এই মানি ম্যানেজমেন্ট যদি আপনি ফলো করতে পারেন, মানে আপনার প্রতি মাসে টার্গেট হবে আমি $70 প্রতি মাসে ইনভেস্ট করবো, তাহলে আপনি সফলতা পাবেন। এই জন্য আমার কথাই বলেন, আমি যদি ভাই ভাই আপনার ব্র্যান্ড শপ দিচ্ছেন, প্রথম ধাক্কা আমি 20 লাখ টাকা ইনভেস্ট করছি, এখন যদি আমি আর ইনভেস্ট না করি আমার কি এখান থেকে প্রফিট আসবে? এই যে আমার আজকে এখন আমি সন্ধ্যার পর ঢাকা যাওয়া লাগবে আমার, শীতের প্রোডাক্ট সব শেষ, আমার ঈদের প্রোডাক্ট সব শেষ, নেক্সট প্রোডাকশনের জন্য ফ্যাক্টরি যাওয়ার কথা বলতেছি, ফ্যাক্টরিতে যাওয়া লাগবে আমার। এখন যদি আমি প্রোডাক্ট না উঠে চিন্তা করলাম ঈদে আমার 1.5 লাখ টাকা সেল হয়েছে, খাইলে বইতে আর ইনভেস্ট করবো না, প্রফিট আসবে? আমি যদি 1.5 লাখ এখন আবার ইনভেস্ট করি, আমার 1.5 লাখ হয়ে যাবে মিনিমাম 2.5 লাখ। ওই 2.5 লাখ যদি আবার ইনভেস্ট করি, আমার টার্গেট যখন আমার 1 লাখে যখন আমার 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট চলে আসবে, তখন আমি প্রফিট খাবো। মানে বলতে পারেন যখন আপনার টার্গেট হচ্ছে $70, আমি ভাই আপওয়ার্ক থেকে যতদিন পর্যন্ত অ্যাকাউন্টে $70 ইনভেস্টমেন্টে যাইতে না পারে, ততদিন পর্যন্ত আমি আপওয়ার্কের টাকা ধরবো না। তাতে 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 15 দিন লাগুক, 70 ইনভেস্ট আছে, আমি $70 ইনভেস্ট করে আমার টার্গেট রাখতে জন্য ভাই আমি 3 গুণ মানে $210 ইনকাম করতে পারি। $70 পরে যেটা থাকবে ওইটা আমি উঠে দেবো, বাকিটা আমার অ্যাকাউন্টে রেখে দেবো। কেন রাখবো? কারণ আমার সবসময় তো কানেকশন কেনা লাগবে। বা কোনো একটা ক্লায়েন্ট আমার একটা 4 স্টার রিভিউ দিছে, ভাই এখান থেকে আমি একটা রিভিউ নিতে লাগতো ভাই 1600, ভাই তাহলে $16, ভাই $16 উঠে দিলাম, একটা রিভিউ দেয়। তার মানে আমার প্লাস একটা 4 স্টার করছে, একটা 5 স্টার করছে, তার মানে আমার অ্যাকাউন্টে নিউট্রাল আছে। আমার ধরেন আপনার অ্যাকাউন্ট আছে 90%, আপনি টপ রেটেডও কিন্তু থাকবে না। আপওয়ার্কে টপ রেটেড 90 নিচে নামলে টপ রেটেড আর রাখে না, টপ রেটেড নিয়ে যায়। আপনার অ্যাকাউন্ট আছে ধরেন 90তে, আপনি ওই সময় একটা 4 স্টার রিভিউ খাইছেন, মানে আপনার নদীর কিনারায় দাঁড়ানো একটা 4 স্টার রিভিউ খাইছেন, তখন কি হবে? আপনার টপ রেট, আপনি জানেন যে পরের সময় আপনার টপ রেট থাকবে না। আপনার টপ রেট না থাকলে আপনার আবার 3 মাস ওয়েট করা লাগবে, মানে 16 সপ্তাহ অপেক্ষা করা লাগবে। তখন যদি আপনি অ্যাকাউন্টের পিছনে যদি 3,000 টাকাও খরচ করা লাগে, আপনি খরচ করবেন না? কারণ আপনার অ্যাকাউন্টে কোনো জব নেই, কিন্তু আপনার অ্যাকাউন্টে তো $70, ওখান থেকে আপনি 3,000 $30 উঠে দেন, $40 রাখেন, আবার ওই $30 যখন জব পাবেন তখন এটা আপনি অ্যাডজাস্টমেন্ট করে নেন। মানে অলওয়েজ একটা সেভ মানি। $70 রাখার পরে যা থাকবে সব উইথড্র দিবেন, যদি আপনার $10,000 থাকলে তা উইথড্র দেন, বাট $70 আমার সাজেশন থাকে এলাই সবসময় আপওয়ার্কে $70 রাখেন, কারণ দিস ইজ নাও ইয়ার বিজনেস। আগে ছিল এটা জব, কারণ আপওয়ার্কে আগে কোনো টাকা লাগতো না, আপওয়ার্কে প্রতি মাসে আগে 60 কানেকশন ফ্রি দিত, আমরা ওইটা দিয়ে বিট করতাম, মানে 30টা বিট করতে পারতাম 60 কানেকশন দিয়ে। আর এখন আপওয়ার্কে আপনার টাকা দিয়ে বিট করা লাগবে, এবং যেটা দিন দিন বাড়তেছে। প্রথম ছিল 2 4 6, তারপর হলো ভাইয়া 8 12 16, এখন হচ্ছে 16 12 16 16 18 22। আগামী 3 মাস পরে যে 22টা যে আপনার 32টা কানেকশন হবে না, তার মানে 22টা কানেকশন মানে এক একটা করে বিট করলে আপনার $3.3, বাংলা টাকা প্রায় 270 টাকা, 370 টাকার মতো, 340 টাকার মতো যায় এক একটা জবে বিট করতে গেলে। মানে 10টা জবে বিট করলে আপনার 3,500 টাকা যাবে। যদি আপনি একটা জব না পান, আপনার টোটাল অ্যামাউন্টটা লস না, দিস নাও বিজনেস না। বিজনেস মানে কি? আমি ইনভেস্ট করতেছি, প্রফিট টানতেছি, এখানে ঠিক সেম।
আপনি যখন ইনভেস্ট তখন করবেন যখন আপনি মনে করবেন যে আপনার এটা সফলতা আসবে, আপনি চলবে। তার আগে তো আপনি ইনভেস্টমেন্ট করতেছেন না। ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে স্কিল ক্রিয়েট করতে হবে, আপনি ডিজাইনে ভালো মতন বুঝতে হবে, ক্লায়েন্টের কমিউনিকেশন বুঝতে হবে, ক্লায়েন্ট কিভাবে ডিসক্রিপশন দিতে, ডিসক্রিপশন করে আমি জব গুলো করতে পারবো বলে দেন তারপর আপনি ইনভেস্টমেন্ট করবেন। এর জন্য আমি এতদিন খালি টেউটো করতেছি কন্টেস্ট করে। বুঝতে পারছেন কন্টেস্ট কেন করতে বলতেছি? আপনার শুধু ইনকামের জন্য না, এখানে কন্টেস্ট করলে লাভটা দিন শেষে আপনার, কারণ এখানে ক্লায়েন্ট কি বলতেছে, আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন ডিজাইন করে দিতেছি, আমার 1 স্টার রিভিউ দিতেছে না 5 স্টার, 5 স্টার, তার মানে বুঝতেছি আমার ডিজাইন স্কিল আস্তে আস্তে ভালো হইতেছে, এবং এই ডিজাইন গুলো আমি উইন হলে এগুলো আমি পোর্টফোলিওর জন্য রেখে দিতে পারতেছি। আপওয়ার্কে ঠিক সেম, এই যে এই যেভাবে দেখতেছেন আমি দেখাই, এই যে আপওয়ার্কে যখন ঢুকবেন, জবে যখন যাবেন, এই দেন আপওয়ার্কে ঠিক সেমই আপনার ওইভাবেই দেন না, তো কোনো পার্থক্য আছে? দেন তো কোনো পার্থক্য আছে? ফ্রিল্যান্সার.কম লাগে আর আপওয়ার্ক লাগে, পার্থক্য আছে কোনো? সেম। ও জায়গাও ক্লায়েন্ট ডিসক্রিপশন দিয়ে এখানে ঠিক ডিসক্রিপশন দিতে, তার মানে আপনি যদি আপওয়ার্কে যান আর ওখানে যদি একটা ফ্রিল্যান্সার মতো 1 স্টার খান, তাহলে কি আপনি টিকবেন? ওই যে বর্তমানে বরিশালে ফ্রিল্যান্সের অভাব নেই, বাট ফ্রিল্যান্সিং এর লাইফ স্টেবল করছে এরকম ফ্রিল্যান্স আপনি 10 জন পাবেন না, 10 জন হাতে গোনা 10 জন পাবেন। অনেক ফ্রিল্যান্সার আছে, ভাই ফ্রিল্যান্সিং করি, মাসে কিনে 200 টাকা ইনকাম করে। আরে ভাই ফ্রিল্যান্সিং করবেন আপনি তখন যখন আপনি একটা লোকাল জবের থেকে যেন ডাবল ইনকাম করতে পারেন, দেন তখন আপনি ফ্রিল্যান্সার। আপনি যদি ডাবল ইনকাম করতে পারেন, ডাবল মানে আপনি একটা চাকরি করলে বেতন পাইতেন 20,000 টাকা, আপনার ফ্রিল্যান্সিং করে মিনিমাম 40,000 ইনকাম, মানে $400 ইনকাম করতে হবে, তাহলে আপনি একজন ফ্রিল্যান্স। আপনি যদি 30,000 টাকা স্কিল থেকে, তার মানে আপনার ফ্রিল্যান্সিং 60,000 টাকা ইনকাম করতে হবে। আর আপনি যদি ফ্রিল্যান্সিং এর মাসে $70 $80 ইনকাম করেন, তাহলে আপনার ওর থেকে বদলা দেওয়া ভালো, রিক্সা চালানো ভালো। একজন রিক্সা চালা পার ডে 1,000 ইনকাম করলে মাসে 30,000 ইনকাম করতে পারে বরিশাল শহরে অটো চালাই। তার মানে যদি আপনি মাসে ইনকাম করেন ফ্রিল্যান্সিং করে 15,000 টাকা, মানে $150, তাহলে আপনার ওর থেকে রিক্সা চালা। বুঝলেন বা আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনি রিক্সা চালা, ফ্রিল্যান্সিং করার দরকার নেই। রাত জেগে যদি আমার মাসে ইনকাম করা লাগে 15,000 টাকা, তাহলে আমার রিক্সা চালান ভালো। রাত্রে শুধু যদি রিক্সা চালাবে মাসে খালি যদি লঞ্চের ট্রিপ দিলে, তাহলে মাসে আমার 30,000 ইনকাম করা। তার মানে আপনার ফ্রিল্যান্সিং ওই লেভেল ইনকাম করতে হলে আপনার ওই লেভেল স্কিল ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছেন? আপনি যদি খুসুন থেকে ফুডা, খুসুন তো বুঝছেন গ্রামে মাছ ধরে, ওসা বলে শুনছেন, ওসা খুসুন ফুডা থাকে, যদি আপনার যদি ইনভেস্ট না করেন, তাহলে তো আপনার মাছ যাওয়ার সব যাবে বাইরে। ইনভেস্টমেন্ট করতে হবে, এটা সেলাই করতে হবে, না নতুন খুসুন কিনতে হবে, নিজেরই তৈরি করতে হবে, মাছ ধরার কৌশল আছে অবলম্বন করতে হবে। ফ্রিল্যান্সিং ঠিক সেম, আপনার এখানে এমনি এমনি ফ্রিল্যান্সিং এ ইনকাম শুনছেন ভাই, ফ্রিল্যান্সিং ইনকাম আছে, আমি আসলাম কাজ করলাম ইনকাম আসবে এমন না, এখানে আপনার নিজেরে তৈরি করতে হবে। বুঝতে পারছেন? আমার সোজা কথা, আপনি যদি মাসে 200 টাকা ইনকাম করার চিন্তা থাকে, তাহলে আমি বলি আপনি ফ্রিল্যান্সিং আইসেন, রিক্সা চালান রাত্রে বেলা, দিনে সরমকালে আমি বলি রাত্রে রিক্সা চালান, 20,000 টাকার বেশি ইনকাম আসবে আপনার রাত জায়গা বেটার। ফ্রিল্যান্সিং করতে যদি মাসে $500 প্লাস ইনকাম না আসে, ফ্রিল্যান্সিং করার কোনো দরকার নেই। হ্যাঁ, 500 টাকা ইনকাম করতে হলে আপনার সেই লেভেলের স্কিল করে নামতে হবে। এতটা সহজ না, আপনি দরকার হয় 2 মাস পরে নামে, সমস্যা নাই, 2 মাস পরে নামে, যেন পিছিয়ে ফিরে তাকানো লাগে। আমি একই বলি, আমাকে 8 নম্বর বাজে নাইম বে আছে, মিরাজুল নাইম বে মনে হয় চেনেন অনেকে, ওই বাজারে আর একজন স্টুডেন্ট সে নামবে, মার্কেট বেতন নামবে, কোর্স শেষ হওয়ার সাথে সাথে নামবে, আমি তারা নামাই দিছি। টোটাল 18 মাস তাদের ক্লাস শেষ হয়েছে, আজ থেকে প্রায় 17 মাস আগে সেই যে নামছে নগদে, সে ইনকাম করছে মাত্র $3500। আর নাইম ভাই ওই বেসেরই, নাইম ভাই বলছে ভাই আমি যদি যেদিন আপনি মনে করবেন আমার নামার সম্ভব, ওই দিন আপনি আমার নামাইয়েন। নাইম ভাই নামছে তারও 3 মাস পর। নাইম ভাই একটা ক্লায়েন্ট ইনকাম করছে $7,500, টোটাল ওনার প্রোফাইল ইনকাম হয়েছে প্রায় $14,000। তাই ভাবেন 3 মাস ওনার আগে নামে লাভ হয়েছে না 3 মাস উনি পরে নামছে ওনার লাভ হয়েছে? 3 মাস উনি আগে নামছে ওনার ইনকাম করছে মাত্র $3500, উনি একটা ক্লায়েন্ট ইনকাম করছে $7,500। ওই যে মিরাজুল নাইম ভাই তো দেখছেন, বেস্ট টি শার্ট ডিজাইন যদি সার্ভেন, এই যে এই যে এই যে মিরাজুল নাইম ভাই, এটা আমার স্টুডেন্ট এক একজন ইনকাম ইনকাম দেখেন, এই যে 10 কে যদি দেখেন একটা ক্লায়েন্ট থেকে যদি বলছি যে ভাই বলেন যে মনে হয় যে এই যে একটা ক্লায়েন্ট থেকে কত $5,000, একটা ক্লায়েন্ট থেকে কত $2,975, একটা ক্লায়েন্ট থেকে কইছি 6,500 ইনকাম করছে, বিশেষ এই ক্লায়েন্টের লাগে প্রথম আমি কথা বলছি 2021 সালে, একটা ক্লায়েন্ট থেকে $6,500 প্লাস ইনকাম করছে। বিশ্বাস তো করেন না, 3টে ক্লায়েন্ট থেকে ইনকাম করতে না, এটা থেকে ধরেন আপনি 7,000, 7,000 দিন 10,000, 10,000 আর প্লাস 15,000, মানে 3টে ক্লায়েন্ট ইনকাম করছে উনি $15,000। উনি রয়্যাল হসপিটালে জব করতো, বেতন পাইতো $10,000, মানে উনি এক বছরে বেতন পেতে 1,20,000 টাকা এক বছরে। উনি একটা ক্লায়েন্ট দুইটা তিনটে একটা ক্লায়েন্ট ইনকাম করছে এক বছরে কত 7.5 লাখ টাকা। এক বছরে উনি বেতন পাইতো 10,000 গুণ 12 মাস, কত 1,20,000। তাহলে 21 থেকে দেন, 21 থেকে 22 23, এই ক্লায়েন্টে ধরেন আপনি, এই ক্লায়েন্টে কত মার্চের এই যে মার্চ নভেম্বরে 22 থেকে ধরেন নভেম্বর 22 23, মানে 1.5 বছর, 1.5 বছর একটা ক্লায়েন্ট ইনকাম করছে 5 লাখ, তার মানে ডাবল না চাকরির? তো কষ্ট করলে সফলতা আসে না?
উনি চাকরি ছেড়ে দিতে এক সময় রলে জব করতে, চাকরি ছেড়ে দিতে উনি একটা ক্লায়েন্ট থেকে ইনকাম করছে 5.5, 3টে ক্লায়েন্ট ইনকাম করছে $15,000, বাংলা টাকায় 15 লাখ টাকা। কত 2 বছর, ধরেন 2 বছর ধরলাম। উনি চাকরি করলে 2 বছর ইনকাম করতো 2,40,000 টাকা। আর উনি 2 বছর শুধু ফ্রিল্যান্সিং করে 3টে ক্লায়েন্ট থেকে, অন্যান্য ক্লায়েন্ট বাদ দিলাম, অন্যান্য ক্লায়েন্ট ইনকাম নেই জানেন, অন্যান্য ক্লায়েন্ট ইনকাম আছে $40, $50, $35, $100, এই $1,000। তার মানে ওনার এখন পর্যন্ত ইনকাম প্রায় $19,000 কাছাকাছি সামথিং 2 বছরে। যেখানে চাকরি করলে 2 বছরের বেতন পাইতো কত, 2,40,000। টোটাল ওনার ইনকাম অ্যাভারেজে প্রায় 20 লাখ। কত গুণ ইনকাম করছে? প্রায় 200 গুণ, 200 গুণ। সো কষ্ট করলে সফলতা আছে তো, বুঝতে পারছেন? কষ্ট করলে সফলতা আছে। এই যদি ধরেন এখান থেকে যদি দেখেন, এই যে জয়ের দেন একটা ক্লায়েন্ট ইনকাম করছে প্রায় $14,000, এই কিন্তু আমার দ্বিতীয় নাম্বার ব্যাচের স্টুডেন্ট। $18,000 একটা ক্লায়েন্ট থেকে। কত সালে নামছে? জানুয়ারির 22 তারিখ 2022-এ, দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট। তার 2 বছরে, জানুয়ারির 22 থেকে 23, 24, 2 বছর, 2 বছর $18,000। প্রতি প্রতি মাসে কত প্রতি বছর কত পড়ছে? 9 লাখ একটা ক্লায়েন্ট থেকে। বছরে কত পড়ে? প্রায় 90-80 হাজার টাকার কাছাকাছি পড়ে একটা ক্লায়েন্ট থেকে। শুধু মান্থলি স্যালারি পড়ে এবারে 80 হাজার টাকা। তার চাকরি করার থেকে বেটার। স্কিল তো করতে হবে ওইভাবে, নাহলে তো আসবে না। আসবে, ইনকাম আছে, এখন ইনকাম আছে, বাট আপনার নিজের ওই লেভেলে নিতে হবে ইনকাম করতে, নাহলে ইনকাম আসবে না। হলো ইমামের না 60,000 টাকা বেতনে চাকরি করতে হবে। কারণ 80% ইমামতি যারা করে, আমি বদনাম করি, 80% ইমাম এলাকায় দিয়ে ইংলিশ পারে না, বাংলা পারে না ঠিক মতন, খালি 12 সন্দের ফুটবল দেখে কিছুই জানে না। তার 4,000 বেতনে চাকরি করে, এটা আমি বলছি তার জন্য বেশি। কথাটা খারাপ লাগে, বাট ধর্মের শিখ না, তার স্কিলের 3 দিকে বিবেচনা করে। 80% ইমাম ইংলিশ পারে না, ইংলিশ জানে না, পারেই না। জিজ্ঞেস করেন, পারে না, চেষ্টাও করে না। আমার কথা হিসেবে আমি না পারি, এটা এক কথা, আমি চেষ্টা কেন করবো না? ওই 12,000 খুদবাহান খালি পারে। কারণ তারা 4,000 বেতন, তাই এটাই বলছে যদি আপনি স্কিল করে না করেন, কারণ তার স্কিল ওই পর্যন্ত। আপনি যদি স্কিল ক্রিয়েট করতে না পারেন, তাহলে ওই আমার মতো 4,000 বেতনে চাকরি করা লাগবে। ইনকাম আছে, এখনো বলি ইনকাম আছে, সব আছে, বাট আপনার নিজের আগে তৈরি করতে হবে। যদি নিজে তৈরি না করেন তাহলে তো হবে না। হবে। আমি পড়ছি সিএসসি তে, আমার দোকান দিতে কাজ করি কি নিয়ে, বর্তমানে টেক্সটাইল নিয়ে কাজ করি, বর্তমানে টেক্সটাইল নিয়ে। আমার ব্র্যান্ড সব অলরেডি একটা শেষ শুরু হয়েছে, আমার 6 মাস এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট রিটার্ন আসে না। এবং বরিশালের মধ্যে যদি ইন্টারনাল ভাবে জানেন, রিফ্লেক্সের টি শার্টের বিশাল হাই। বরিশালে রিফ্লেক্সের টি শার্টের বিশাল হাই, বুঝছেন? ঈদের পর মিনিমাম মনে হয় 20 জন কাস্টমার নক দিয়েছে, খালি দোকানের সামনে এসে ঘুরে গেছে, দোকান খোলা নাই কেন, এই জন্য। এই যে মশার নামও বিষয় করেন না, যে বলেন যে ভাই বসে থাকেন, এই যে একটু আগে লোক পাঠাইছি, একজন লোক বর্তমানে সে আছে যে আপনার, যেহেতু জানেন আমি মশলা প্রোডাক্ট শুরু হয়েছে, তো দেখলেন সেদিন যে বিষয় কারণ না, যে এই যে অলরেডি দেখেন একজনের পাঠাইছি অলরেডি, সে বর্তমানে আছে যে ময়মনসিংহে। আমি তো দেখতে নেই যে একাডেমি ময়মনসিং পাঠাই দেখছেন, এই যে হলুদ মরিচের ছবি পাঠাইতেছে ময়মনসিংহে। এই ময়মনসিং ফুলপুর নাম, নাম তো কোনো আমি নিজেও জানি, ফুলপুর নাম না, ধরেন ফিলিপপুর নাম। আরেকটা আছে ফুলবাড়িয়া, ময়মনসিং এর নাম হয়েছে যে ফুলপুর, জায়গার নাম ফুলপুর, 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 ময়মনসিং এর। জানে মরিচ আর হলুদের গোডাউন। আপনি যদি রিসার্চ না করেন, কষ্ট না করেন, আসবে? প্রত্যেকটা জিনিস হতো আপনার ওই লেভেলের কষ্ট করেন। আমি তো জীবনে মশলা দেখা যায় যে মরিচ চিন্তা, মানে মরিচের যে কত ভাগ আনতে আমি নিজে বুঝতেছি না ভাই, মরিচের যে কত ভাগ, হলুদের যে কত ভাগ, গুটি হলুদ, দেশি হলুদ, কত হলুদ, কলথিং নিয়ে ঘাটছি আমরা, এই মশলা নিয়ে ঘাটতেছি। রিসার্চ না করলে আপনার টাকা থাকবে, এই যে টাকা থাকবে, এই আমাকে কিন্তু হাট খোলাও মরিচ বিক্রি করে, আমি ওখান থেকে মরিচ এনে ভাঙাইতে পারি না। আমি ফুলপুর যাইতেছি কি জন্য? কারণ আমার জিনিসটা একদম গ্রাম থেকে সংগ্রহ করতে হবে, যাতে আমি 8-10 জনের থেকে আলাদা হইতে পারি। রাধুনির মরিচের দেখছেন না, খুব ভালো নাম। কারণ রাধুনির মরিচ আসে যে আপনার কাশ্মীর থেকে। এই গতকালকে সেই নিউজ পেয়েছি, কাশ্মীর থেকে রাধুনি ডিরেক্ট স্কয়ার কোম্পানি মরিচ আনে। এই জন্য অগ মশলা দেখবেন, অগ হলুদ মরিচের সাথে অন্য কোনো হলুদ মরিচের কারণে মেলে না। এটা অগ স্বাদটা আলাদা। রিসার্চ, যে কোনো জিনিসে করতে হবে আপনার ওই লেভেলে রিসার্চ করলে আপনি সফলতা পাবেন, না কষ্ট না করলে তো আপনি সফলতা পাবেন। হিসাব করেন পার ডে আপনি কয় ঘন্টা কাজ করেন, এটা আপনি নিজে হিসাব করেন, আমি হিসাব রাখতে চাই। পার ডে আপনি কত ঘন্টা ঘড়ি ধরে ডিউটি করেন, বুঝছেন? অলরেডি হিসাব করেন, তাইলেই পাই যাবেন। পার ডে মিনিমাম এখনো বলি 5 থেকে 6 ঘন্টা খাটেন, একটা কন্টেস্ট করেন, পোর্টফোলিও করেন, কন্ট্রিবিউট করেন। কন্ট্রিবিউট কেন করতে বলছি বলতে পারতেছি। আপনার ওখানে কিছু ডিজাইন থাকলে আপনার ইনকাম না আসুক, আমার তো কিছু হলেও চলতেছে, চলতেছে না। এই কথাগুলো বলতেছি আজকে আপওয়ার্কের ক্লাস নিয়েছি, খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, আমি বলতে পেরেছি আপনি প্রতি মাসে $500 চোখ বন্ধ করেন। আমার স্টুডেন্ট যদি পারে, আপনি পারবেন না কেন ভাই? আমার স্টুডেন্ট যদি পারে, আপনি পারবেন না কেন? জহির ভাই ওখানে উনি ওনার কোনো অ্যাকাউন্টে রিভিউ দিন, উনি গত মাসে মার্চ মাসের 20 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখ আমার একটা ক্লায়েন্ট ইনকাম করছে $335। ওনার নিজের ইনকাম করছে $180। উনি গত মাসে আমার সব মিলাই দিলাই পেমেন্ট নিয়েছে প্রায় 50,000 প্লাস আমার দিতে গত মাসে। আমার ওনার অ্যাকাউন্ট, আমার বেতন, স্যালারি, বোনাস
আমার অ্যাকাউন্টের প্রফিট মিলে উনি গত মাসে খালি 18 তারিখ, গত মাসের মার্চের 20 থেকে 31 তারিখ পর্যন্ত এই কয়েকদিন উনি খালি আমার কাছ থেকে প্রায় 50,000 প্লাস টাকা নেছে, মানে উইদাউট রিভিউ ছাড়া কাজ করতেছে। যদি কাজ করেন সফলতা আসে, কিন্তু কাজ করতে হবে। আপনি কাজ না করলে আমার হাতে দেওয়ার কিছু নাই, এবং প্রধানমন্ত্রী কাল হবে নিশ্চয় আমি আমার হাতে দেওয়ার মতো কিছুই নাই, বুঝতে পারছেন? মানে এরা যদি ইনকাম করে, এরা তো আমার স্টুডেন্ট না। একটা ক্লায়েন্ট যদি 18,000 ইনকাম করতে পারে, আপনি একটা প্রোফাইলে 18,000 ইনকাম করতে পারবেন না? আমি তো কয় হাজার টাকা, এখানে যদি না হয় আপনার গুগলে সার্চ দিয়ে আমার স্টুডেন্ট কথা বলছি, স্টুডেন্ট গুলো একটু ঢুকে দেখেন, এতে একটা দুইটা, এই যে আমার স্টুডেন্ট গুলো একটু একটু সরি, আপনি স্টুডেন্ট গুলো একটু প্রোফাইলে ঢুকে দেখেন, যে এই যে বলতেছি যে অবয় যে এই আতিক তো কেবল ওই স্টুডেন্ট নামছে, বেশি দিন হয় না। এই দেন ওর অলরেডি 6,000 দেন, ও নামছে বেশি দিন হয় না, এই যে তা তো 6,000 7,500 হয়ে গেছে, সাংসারিক $9,000। এই যে ওরা যদি পারে আপনি কেন পারবেন না? আমার আগের বার স্টুডেন্ট যদি ভাই পারে, আপনারা কেন পারবেন না? 1,50,00,000 টাকা ইনকাম করছে, তার মধ্যে কি আপনি থাকবেন না? বুঝতে পারছেন ব্যাপারটা, প্রসেস। আবার আপওয়ার্কে যে স্ট্র্যাটেজি বুঝেছি, মানে ইনভেস্টমেন্টের প্রসেসটা, ইট ইজ সো ইম্পর্টেন্ট ব্যাপার। আপওয়ার্কে যদি নামে, যদি মনে করেন না ভাই আপওয়ার্ক ওই 50,000 কানেকশন থাকবে, ওইটা দিয়ে আমি লাইফ চলবো, তাহলে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং না। কারণ অনলাইন সেক্টর আসলে যদি আপনি ইনভেস্টমেন্টে ভয় পান, বা যে কোনো বিজনেসে, আপনার দ্বারা বিজনেস হবে না। কেন বলছি? এই জন্য বারবার বলতেছি, কন্টেস্ট করেন, কন্টেস্ট যখন ইনকাম করেন, ওই ইনকামের টাকা নিয়ে আপওয়ার্কে দেন, আবার আপওয়ার্কের টাকা নিয়ে ফাইবারে ডালবেন, এভাবে। তারপর যখন আপওয়ার্ক ফাইবার দুইটা ইনকাম করবেন, তারপর আপনি যাবেন ড্রপ শিপিং। কারণ ড্রপ শিপিং আমরা যারা করি, এটা হচ্ছে এখন বই কাঁচা টাকা। কারণ ড্রপ শিপিং এ ভাই, আমি একটা ক্লায়েন্টের সাথে কাজ করছি, টিমের সাথে। যদি এই কথা গল্প বলে আপনারা মনে করেন ভয় ভাই চাপা মারেন, নাইলে আপনি সোজা মামলা বলেন ভাই আপনি গাঁজা খান। আমি একটা টিমের সাথে কাজ করছি শাইননের নেকলেস দিয়ে। একটা ক্লায়েন্টে আমার প্রতি মাসে পেমেন্ট দিত $1,200। প্রথম দিত $1,600, তারপর দিত $1,200। শাইন আমি আগেও বলছি, মানে শাইনন নেকলেস কাজ করতে। ওই টিম আমার ইনকাম করতো, প্রতি সপ্তাহে ইনকাম করতো 200 থেকে 250 ডলার। মানে এটা থাকতো রেভিনিউ, প্রফিট থাকতো মিনিমাম 100 থেকে 130 এর মতো মাঝামাঝি প্রফিট থাকতো। তার মানে 130 যদি বলতেন প্রতি সপ্তাহে, মানে বাংলা টাকার 1,33,00,000 টাকা ইনকাম করতো আমার নিজের ডিজাইন বিচার। বাংলা টাকার প্রতি সপ্তাহে 1,33,00,000 টাকা। এবং অনলাইন সেক্টরে প্রতিদিন প্রতিদিন মিনিমাম চাইলে 1 থেকে 1.5 লাখ টাকা আর্ন করা পসিবল। সোর জানি কিভাবে? আপনি ধরেন ফেসবুকে এক একটা প্রোডাক্ট আমরা সেলস করলে প্রফিট পাই মিনিমাম ডাবল, 2x প্রফিট আনি। প্লাস কেমন? $10 একটা প্রোডাক্ট আমরা সেলস করি সবসময় 20 মানে $25। তার মানে আমরা $10 অ্যাড কস্ট $5 থাকে। ধরেন এক একটা প্রোডাক্ট যদি আমি $10 খরচ করি, আমি প্রফিট পেতেছি $5। মানে আমি $1,000 অ্যাড দিলে আমি প্রফিট পেতেছি কত ডলার? 1,000-এ বাদ দেন 10 দিয়ে 100, তা $500 প্রফিট পেতেছি। আমি যদি $30,000 অ্যাড দিই মাসে, $1,500 কি 1,500, $15,000, অর্ধেক। 1,000-এ যদি 500 হয়, 30,000-এ 1,500 হয়, 15,000 হয়। তাহলে 15,000, যদি 15,000 মাসে হয়, হিসাব করেন 15,000-এ আপনি 120 দিয়ে গুণ দেন, কত হয়? 17 লাখ টাকা। তাহলে পার ডে পরে কত? পার ডে কত পরে? প্রায় 50 থেকে 60,000 টাকা পার ডে পসিবল। কিন্তু আপনার ওই লেভেলে যাইতে হবে ভাই। $30,000 আপনি বাংলা টাকা যদি দেন 30 লাখ টাকা অনেক, কিন্তু অনলাইনে $30,000 কোন দরকার নাই। কারণ নিউ ইয়র্কে একটা বাসা ভাড়ার দাম $8,000। নিউ ইয়র্কে একটা ফ্ল্যাট ভাড়ার দাম, এরকম একটা ফ্ল্যাট ভাড়া ওই যে $8,000 প্রতি মাসে। ইউএসএ তো $8,000 কিছু না। কিন্তু আমরা স্ট্র্যাটেজি হিসাব করি বাংলার বিডিটির সাথে, তখন আমরা আউলাই যাই। চিন্তা করলাম ভাই, ভাই বলছে রিভিউ নিতে $10,000। ভাই $100, $100 শুনো, বুঝতে পারছেন? $100 যখন সাপোজ সোজা বাংলা হিসাব করেন, সেদিন ফোন কিনতে গেছি, ফোন চিন্তা করলাম যে হয়ে যাচ্ছে 1,27,000 টাকা। চিন্তা করলাম যে 1,27,000 ফোন, আবার চিন্তা হয়েছে না, এই মাসে $2,000 ইনকাম হয়েছে, হয়তো 1,027-28 ডলার একটা ফোন কিনতে গায়ে বাজবে না। ব্যাপারটা ঠিক সেম। আপনি যখন কথা বলতেন তখনও যেমন, এই যে ফ্রিল্যান্সিং যারা করি, আমার এই যে বিরেজন নাইম একদিন এসে বলে ভাই এই মাল দেশের দাম বাড়তেছে, আমার এক হিসাব ভালোই লাগবে আজকে। কেন? বা ভাই দেন হিসাব করেন, 1 কেজি বস্তা চাউলে আগে ছিল 1,400, ইয়ে হয়েছে 1,800, মানে 400 টাকা বস্তায় বাড়ছে। ডলার রেট ছিল আগে 82 টাকা, এখন হয়েছে 120 টাকা। তার মানে 30 টাকা ডলার রেট বাড়ছে। তার মানে আগে 500 ইনকাম করতে পাইতাম $500, এখন $500 ইনকাম করলে পাইতেছি 62,000 টাকা, মানে 12,000 টাকা বেশি পাইতেছি। না, আগে 82 টাকায় $500 পাইতে 40,000, 45,000 টাকা। এখন পাইতেছি আমি 17-18,000 টাকা বেশি পাইতেছি। 18,000 টাকা তো মাস শেষ আমার খরচা বাড়ে না। দ্যাট যেমন হিসাব। এই জন্য বলছি যে আপনি $100 ইনকাম করে $100 যখন ইনভেস্ট করবেন, তখন আপনার গায়ে বাজবে না। কিন্তু যখন আপনি বলি আপওয়ার্কে ভাই আপনি 10,000 টাকা ইনভেস্ট করেন, ভাই 10,000 টাকা এত টাকা ইনভেস্ট করুন, এটা আপনি $100 যখন কনভার্ট করে নিয়ে এসেছেন, বেশি টাকা না। এটা বুঝতে পারছেন? $100 বেশি টাকা না। এটা বুঝলেন? দেখা যায় 9,000 টাকা, 10,000 একটা ফোন কিন্তু খুব চিপ রেটের মনে হয়। কিন্তু আপওয়ার্ক যদি বলি 10,000 ইনভেস্ট করেন, খুব বেশি মনে হয়। আচ্ছা, খুব বেশি মনে হয়।
বুঝতে পারছেন? এর জন্য এই আজকের স্ট্র্যাটেজি গুলো অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আপনার আপওয়ার্কের ইন ফিউচার ইনভেস্টমেন্ট আপনার করতেই হবে যদি এইখান থেকে সাকসেস পাইতে হয়। কারণ নাহলে এই 50টা কানেকশন নিয়ে বসে থাকতে হবে। এর পাশাপাশি এই যে কন্টেস্ট কেন বলছি 1 স্টার 2 স্টার 3 স্টার 5 স্টার এর জন্য আজকে 1 স্টার পাইছেন আল্লাহ না করুক, ধরেন এটা আপনার ফাইবারের আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্লায়েন্ট, এটা আপনার একটা 1 স্টার রিভিউ দিচ্ছে, আজকে আপনার চেহারা কেমন থাকবে? কারণ আপনার যে পরিমাণ স্কিল ক্লায়েন্ট ওই পরিমাণই রিভিউ দিবে। আপনার 1 স্টার এখন পর্যন্ত আপনি যোগ্য হয়েছেন, তাহলে আপনার 5 স্টার যোগ্য হইতে হবে না? তার মানে আপনাকে প্রচুর কন্টেস্ট করতে হবে, প্রচুর পোর্টফোলিও করতে হবে, প্রচুর ডিজাইন ফলো করতে হবে, তাহলে তো আপনি সাকসেস পাবেন। প্রসেস ক্লিয়ার? বুঝতে পারছেন?